কোনো মুমিনের দিল এজিদ মহব্বত থামাইতে পারে না, পারেনি। আর কোনো মুমিনের দিল হুসাইনের মহব্বত তাকে খালি দিতে পারে না। আহলে বয়তর মহব্বত তাকিয়া কোনো মুমিনের দিল খালি দিতে পারে না। নবীর লোকে যার মহব্বত আছে, আহলে বয়তর লোকে মহব্বত। নবীর লোকে যার মহব্বত আছে, এজিদের লোকে আদাওয়াত আছে, শত্রুতা আছে, ঠিক না? না, যে মানুষে এজিদের প্রশংসা করব, হাদিস শরীফ আছে, ইজা মুদিহাল ফাসিকু ইরতাজ্জা আরশুর রহমান। কোনো ফাসিকর প্রশংসা যখন করা হয় তখন আল্লাহর আরশ কাঁপে। এজিদে কারবালা ঘটনার পরে মদিনা শরীফ লুণ্ঠন করাইছে, এটা সব কিতাবও আছে, লিখিতভাবে দিছে যে যুদ্ধ জয় হওয়ার পরে 3 দিন পর্যন্ত হালাল হরি দিলাইলাম মদিনার শহর, লুটপাট করবায়, মালমাতা জমাইয়া সিপাহী হলরে পাঠিয়ে দিবায়। এই এজিদের সৈন্য হলে মদিনার পবিত্র মহিলা হলর লগে বদকারি করছেন, হুকন আউযুবিল্লাহ। নবীর শহর, পবিত্র শহরের মহিলা হলর লগে বদকারি করছেন। ই হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বেদায়া নেহায়াত লেখাত কিয়া ই জায়গা দিয়া হইন যে যেটা করছে যে এটা কলম বা বার করবার নাই, মুখ দিয়া বয়ান করবার নাই, লেখবার নাই, তাই নিজেই লেখছে। অত জঘন্য ঘটনা ঘটছে, সেও লানত ধরে। ইবনে কাসিরও লেখছেন যেটা মানুষে এজিদরে লানত ধরেন তারা দলিল দেয় ন কথা। আল্লাহ নবী ফরমাইছেন যে মদিনার মানুষের সেটাইব ইগুরে আল্লাহ দুজহ নুন জেলা পানির মাঝে গলাইবা, যে গিয়ে মদিনার মানুষের কষ্ট দিব, ইগুর উপরে আল্লাহ লানত, নবীর লানত, সারা মুমিনের মুসলমানের লানত, আল্লাহ নবী অ্যাডভান্স লানত করিয়া গেছেন। গতিকে এজিদের লানত করতে কোনো বাধা নাই। তোমার তান্তা কিয়া নাপাকি গান্দেগি কলুষতা থাকি তোমার তান্ডে পরিপূর্ণ মুক্ত রাখতে চাইন আল্লাহ। আল্লাহ উদ্দেশ্য করে হইলেন আনি, হে আহলে বয়ত, তোমার তান্ডে কলুষতা থাকি পরিপূর্ণ মুক্ত রাখতে চাইন আল্লাহ। আহলে বয়ত খারা, আহলে বয়ত ফয়লা, আহলে বয়ত অর্থ হইল বাড়িওয়ালা, খয়ের জাত। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বিবি সাহেবানিও হলো আহলে বয়ত, কোরআন শরীফ আয়াত দ্বারা সাব্যস্ত হয় আহলে বয়ত। আর হাদিস শরীফ থেকে আমি বুঝাই, মুসলিম শরীফের হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله عنه أنه قال لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم إلى آخر دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيت। মুবাহালার আয়াত যখন নাজিল হইল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে সময় মুবাহালার আয়াত নাজিল হইল, মুবাহালা তোরা বুঝে কই। মুবাহালা শব্দের অর্থ হইল পরস্পর লানত করা, এজনে আরেকজনে লানত করা। এটার ফেকার কিতাবও আছে, স্বামী স্ত্রীর মাঝে যদি জামাইয়ে হইলা বউর সন্তান দেখিয়া যাই গো আমার নাই, অর্থাৎ বউরে জিনার তহমত দিলে কোনো সাক্ষী প্রমাণ নাই, তখন শেষ পর্যন্ত এজনে আরেকজনে মুবাহালা করবা, হইবা, স্বামীও হইবা, আমি যদি মিথ্যা হই আর তুমি সত্য, তাহলে আমার উপরে আল্লাহ লানত, এই নলা হইবা। তো এটা আসছে ফেকার কিতাব। ইন ও মুবাহালার বলতে নজরান থেকে আইসলা নাসারাও 60 জন আইয়া আল্লাহ নবীর লগে তারা কথাবার্তা মাতিছে। তারা খ্রিস্টান, তারা আকিদে হইল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া। তারা যুক্তি দিছিল যে হুক আছে আয় মোহাম্মদ, তারা তো মুসলমান নাই, আয় মোহাম্মদ আপনি হুক আছে।
কোনো বাপ ছাড়া কোনো সন্তান হইতে পারেনি, অর্থাৎ এর লাগেও আমরা আল্লাহর বাপ হয়েছি। ঈসা আলাইহিস সালামের বাপ। তখন আল্লাহ নবী সংক্ষিপ্ত করে কইয়ার, আল্লাহ নবী তখন তারা বুঝাইছিল যে আদম আলাইহিস সালাম রে তো আল্লাহ মা বাপ ছাড়াও পয়দা হয়েছে, আছে না? হাওয়া আলাইহিস সালাম রে মা বাপ ছাড়া আল্লাহ পয়দা হচ্ছে। অর্থাৎ তুমি বুঝাইতে ছাড়া যে বাপ ছাড়া সন্তান হয়নি, আল্লাহ তো মা বাপ দিয়ে তো ছাড়া হইতো আল্লাহ মানুষ বানাইছে। আদমের তো মা বাপ নাই, হাওয়ারও তো মা বাপ নাই। যাই হোক, শেষ পর্যন্ত মুবাহালার সিদ্ধান্ত হইল, অর্থাৎ আল্লাহ নবীও ও হল্লা লানত করবা, যদি আমি মিশা হইতে আমার লানত হোক, আর থাইন ওলা হইতা। এই সময় আল্লাহর তান কালামও হইছেন যে সন্তান সন্ততি পরিবার বর্গরে ডাকিয়া লগে নিবার লাগে, না তো আপনা না আপনা কুম নিশা না নিশা কুম কোরআন শরীফ। ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াইছেন, তত আলীরে ডাকছেন, হাসানরে ডাকিছেন, হুসাইনরে ডাকিছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহারে ডাকিছেন। ডাকিয়া জমাইয়া খান্দা টানিয়া আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরা আমার আহলে বাইত। বুঝছেন ওটা? তে পারিবারিক সম্পর্কে উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানি হলো আহলে বাইত, কিন্তু ইনে দেখা যায় আল্লাহ নবী ও চাইরজন রে হাসান হুসাইন ফাতিমা হযরত আলী এনতানরে ডাকিয়া আনিয়া কইছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত। তফসিরও আছে ওই নাজরানোর যারা আইসলা এরা মোবাহলার লাগি তৈয়ার হয়েছিল আসা, কিন্তু তারা সর্দার জানতেন কইছিল যে এমন এমন চেহারা হল দেখিয়ার ফাতিমা হাসান হুসাইন আলী এমন চেহারা হল দেখিয়ার এরা যদি ফাড় হরি দিবার লাগে কোয়াতে আল্লাহ ওরাই দিন। আর হাসাও যদি দিন খ্রিস্টান হলে রাসূলুল্লাহর লগে মুবাহালা করতে তো ধ্বংস হয়ে গেল। তো আমি দলিলি বুঝাইলাম কথা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হযরত আলী ফাতিমা হাসান হুসাইনের হইলা আহলে বাইত, এর মাঝে পরিবারবর্গ হিসাবে আল্লাহ নবীর বিবিও হলো আহলে বাইত। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের আর একটা হাদিস আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা قالت خرج رسول الله صلى الله عليه وسلم غداة وعليه ميرت مرحل من شعر أسود। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালের সময় বার হইলা, এটা আসলে ও মুবাহালার সময়। আল্লাহর নবীর গার মাঝে বদন মুবারক চাদর, ওয়ালাইহি মিরতুন মুরাহালুন আসওয়াদা মিন শাহরিন আসওয়াদা। রাসূলুল্লাহ ইসলামর গাত ফসমি একটা খালা চাদর, আর এটার মাঝে উটোর গদির ছবি, জান্দারের ছবি তো যাইজ না, এটার মাঝে আছিল উটোর উপরে গদি থাকে না, সাজাওয়া হয় ওটার ছবি আছে। আল্লাহ নবীর গার মাঝে আছিল একখান খালা ফসমি চাদর, যেটার মধ্যে উটোর গদির ছবি আছে। আয়েশা সিদ্দিকা কইতরা ফাজা হাসান, হাসান আইলা ফাদখালাহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও চাদরের ভিতরে টানে আইলা। সুম্মা জা হুসাইন ফাদাখালা মাহু, হুসাইন আইলা হাসান আইলা আল্লাহ নবী হারাইল্লা চাদরের ভিতরে, হুসাইন আইলা তানেও চাদরের ভিতরে হারাইল্লা। সুম্মা জা আলী ফাদখালাহু, আলী আইলা তানেও চাদরের ভিতরে হারাইল্লা। সুম্মা জাত ফাতিমাতু ফাদখালাহা, ফাতিমারেও আল্লাহ নবী চাদরের ভিতরে হারাইল্লা। হযরত আলী ফাতিমা হাসান হুসাইন চাইরজন দিয়ে আল্লাহ নবী তার নিজের গাঢ় চাদর, যেটা খালা ফসমি চাদর, ওখান দিয়ে বেড়াইল্লা।
এরপরে আল্লাহ নবী আয়াত ছড়েন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এর অর্থ হইল, হে আহলে বাইত, আল্লাহ চান তোমাদের সমস্ত কলুষতা থেকে, নাপাকি থেকে মুক্ত রাখতা, পাক রাখতা। হাসান হুসাইন, হযরত আলী, ফাতিমা ইনতাইন যে আহলে বাইত, এর মধ্যে তো আর কোনো সন্দেহ নাই, আল্লাহর নবী ফরমাইছে। আশুরার সময়, আশুরা যে আশুরা অর্থ হইল কি মুহররমের 10 তারিখ আশুরা। হুজুর পাক সহি হাদিস শরীফ আছে, আল্লাহর নবী হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নিলা। দেখুন, ইহুদি হলে, মদিনার ইহুদি হলে আশুরা রোজা রাখে, মুহররমের 10 তারিখও রোজা রাখে। আল্লাহ নবী তারা জিজ্ঞাইলা যে তুমি রোজা কেন রাখো? তারা হইল, এই দিন আল্লাহ ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামের আজাদ দিছেন, এর লাগে আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আল্লাহ নবী ফরমায়, নাহনু আহাক্কু বিমূসা, আমরা মুসার অধিকতর করিব। ও আর সাহাবায়ে কেরাম রাসূল ইসলামে আদেশ দেন যে তুমি তাই রোজা রাখো, অর্থাৎ মুহররমের 10 তারিখও রোজা রাখো। এই তারিখটা আগেই এদিন বহুত ঘটনা ঘটছে। এই তারিখটা আগ থেকেই ফজিলতর, বুঝছেন, আশুরার তারিখটা আগ থেকেই ফজিলতর তারিখ এটা। আর এদিন বহু ঘটনা ঘটছে, তখন সময়ের মাঝে আর কোনটা হওয়ার যাইয়েন না। তো আমরা রোজা রাখি 2টা, এর কারণ হলে ইহুদি হলে রাখে মাত্র 1টা। তার থেকে আমরা একটু আলোক হিসাবে আমরা 10 তারিখ, হয়তো 10 তারিখের লগে বাদর দিন বা আগর দিন আর ওটা রোজা যুক্ত করিয়া 2টা রাখি নেই আমরা, রাখন যেন বড় জবর ফজিলতি তার মানে। তো মাহতারাম হাজরিন, ও মতবরক তারিখে আশুরার দিন কারবালার ঘটনা হয়েছে। এজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাতল হচ্ছে। একটা মানুষের যুক্তি দেখাইতেছে, আইনটা বহুত কিতাব আমরা দেখছি, দেখাইতেছে আইন যে এজিদি দেখুন তারা জানেন না, এজিদি কোন তারা জানেন না। যদি এটা এটা ও জাতীয় গহবার কি উঠিয়া কইলা দিন বিয়ানিওয়ালা হরুতে কই গেছে গিয়া হইলা ঘুমো আসলাম, কইতাম পারি না, হরুতে হয়ে গেছে। ও ঠিক, ওটা যদি হাসা হয় এজিদে জানেন না, ওখানে হাসা হয় খুব ভালো হইতেন জানেন, বুঝছেন। আর আমি কিতাব হইতাম আপনার। এজিদর রাজত্বটা আছিল তো রাজতন্ত্র, ওইটা কোনো খেলাফত নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এটাও আছিল রাজত্ব, এটা কোনো খেলাফত নাই। আর রাজার যেন রাজতন্ত্র আছে, কিন্তু সমস্ত অধিকার রাজার, যে খাম তাইন করবা ওটাও তো আইন, যে হুকুম দিবা ওটা হইল আইন। এখানে অন্যায়ভাবে যদি 100 মানুষ কাতল করিলেন, কেউ রুম লাড়িতে পারত না, মারি লিব। হাসান রাজতন্ত্র ওলা আছে। এখন তাই যদি কোনটা জানেন না বা তাই বেজার হইয়া তখন এরা কাতল করায়, ইবনে জিয়াদের উপরে যদি বেজার হন, তাইলে কারবালার ঘটনার বাদে ইবনে জিয়াদর ইজ্জত আরো বাড়িল। কোনো খিতাবও নাই, একদিন এজিদে জিজ্ঞাইছেন না যে তুমি ঘটনা এখানে ঘটলে। আর ইলা যদি বাসার হুকুমর বাড়া ইলা কাতল করলে, বাসায় তো কাতল করাইল না, আসান না, এক চুল বেশম ইলা কাতল হলি, কিচ্ছু হয়েছে না। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বড় সাবধানে, বরং এজিদি যদি যারা পক্ষে একটু নমনীয়ভাবে, একটু নরমভাবে তাই আক্রমণ কম করছেন, তাইনও লেখরা যে যদি ইবনে জিয়াদরে যদি উপরে যদি এজিদ বেজার হইতো, তাহলে কোনো না কোনো একটা কথাও তো মাতল নে, তিরস্কার করল নে, গভর্নরের পদ থেকে নামাইল নে, খাতল হল, কিন্তু তো করছে।
কথা বুঝছেন এতে বোঝা যায় যে তাই নিজে এটার হুকুম দিছেন, তাই নিজের উপরে সন্তুষ্ট আসলো। আর না গভর্নরের পক্ষে বিষয়টা বুঝুক। কুফার গভর্নর আছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ মানে আবদুল্লাহ ইবনে জিয়াদ, তার নাম আছিল আবদুল্লাহ, তার বাপর নাম আছিল জিয়াদ। আর জিয়াদ একেবারে তার বাপ যাইন এই নাগারে প্রসিদ্ধ মানুষ আসলা। তানে আরবর মানুষের হইতে জিয়াদ ইবনে আবিহি, জিয়াদ বাপর হুয়া মানে ফুঙ্গা আসলা, জারজ আসলা। গতিকে আরব এখানে সব কিতাব আছে। এটা জিয়াদ ইবনে আবিহি বাপর হুয়া, বাপর ঠিকানা আছিল না, মা জিনাকার আছে। ও বদমাস জিনাকার বেটির ফুয়ার গড় নাতি লগি আব্দুল ইবনে জিয়াদ। তো ইবনে জিয়াদে লিখিতভাবে কারবালার যুদ্ধর সেনাপতি যাই আসলে আমর ইবনে সাদ লিখিতভাবে হইয়া দিছে যে তুমি হুসাইনরে কাতল করিল, সঙ্গী সাথী সহ হুসাইনরে কাতল করিল। এটা ইবনে জিয়াদর বাফরও সাধ্য না ইলা লেখিয়া দিত, যদি না এজিদে হুকুম দিত। ঠিক না? না বাদশার হুকুম ওটা জানাইছে, বুঝছেন না ওটা। তো কারবালার যুদ্ধর যাইন জুয়া আসলা সেনাপতি আসলা এজিদর পক্ষে, তার বাপ বহুত বড় এক সাহাবি আসলা। এই সেনাপতি বহুত চেষ্টা করছে যাতে হুসাইনরে কাতল না করা হয়, কিন্তু আবদুল্লাহ ইবনে জিয়াদে মানছেন, বুঝছেন না। তো সিপাহীর মানুষ তার জেলা হুকুম কলাখাম করছে, যাও এই সেনাপতিরও কাতল করা হয়েছে। এবার শুনলে আপনারা একেবারে সময় নাই, খুশি যাবে। এর কারবালার ঘটনার পরে এই যে মুখতার করিয়া বেটা বার হয়েছিল হে মানুষ ঠিক নাই, তার ধর্মকর্মর দিক দিয়েও মানুষ ঠিক নাই, কিন্তু এমন মায়ের মারছে, বুঝছেন, এমন মায়ের মারছে। ওদের কারবালার যুদ্ধ সেনাপতি জানি আসলা আমর ইবনে সাদ, হ্যাঁ তানে হরসন গীতা দেখলা তানে মারিলি। তো তাই এক সাহাবির সুপারিশ লিয়ে আইলা, সম্ভবত মুগিরা রাদিয়াল্লাহু আনহু। তো সাহাবির কথা তো যদি হরাইতে পারে না, এটা সমীহ করতে হয়। যে তাই গিয়া কইছিল যে আপনি আমার সুপারিশ খান, আপনার সুপারিশ নিতাম চাই আর আমারে কাতল করে দিব। ও ইবনে জিয়াদে কইল যে আমি দিয়ার নিরাপত্তা পত্র, আমি দিয়ার নিজে লেখিয়া দিল, দিছিল নিরাপত্তা পত্র যে ইবনে জিয়াদ এবং তার সন্তান সন্ততি তার গোলাম হল সব নিরাপদ, এরান লোকে কোনো লাগালাগি হইতো না, কাতল হইতো না। ওটা কইয়া সকল হেসে লেগছে ইল্লা হাদাসা হাদাসান, ইল্লা হাদাসা হাদাসান। এর অর্থ হইল যদি কোনো নতুন বিষয় গঠিয়া যায়, এ অর্থ। আর আরো অর্থ হইল যদি কোনো ফাদুদ মারি দিন। এখন আপনার মানুষকে আনা ফা দিয়া আনা গিয়া রইতে পারবো না, ওকে এমন লেখা লেগছে না, আর মারছে ওটার উপরে এমন। অর্থাৎ যদি কোনো ফাদুদ বাড়ি যায় এর আগ পর্যন্ত কিন্তু নিরাপদ মানুষ হয়েছে, খাতল করছে। আচ্ছা মানুষ বেশ ঠিক আছিল না। মুখতারে বইয়া একদিন গফররা কইরা সামনের দিন আমি একজন মানুষের খাতল করবো, এগুলো খাতল করলে আল্লাহ খুশি হইবা, আল্লাহর নবীও খুশি হইবা, সারা মুসলমান খুশি হইবা। এগুলো বড় বড় চোখ ফাও বড় কথা হতো গড় গঠন যা হয়েছে এখান শুনিয়া একজন মানুষ গেছেন জোর গেছে। ও কারবালার যে সেনাপতি যাইন তানে তো নিরাপত্তা পত্র লিখে দিলে যে তাই চিন্তাও না বাসার টান ইয়া হয়েছে যে ওলা ওলা মুখতারে হয়েছে, আমার সন্দেহ করে আপনারা এনে খাতল করে। তো থান তাড়াতাড়ি করিয়া তার ব্যবসা আছিল, এটা মরুভূমি দেশও মানুষের হাম্মামর ব্যবসা করেন, গোসলখানার টান আছিল বহুত দূরই, এটাতে কিন্তু ইনকাম হয়। তাই নহন গেছেন গিয়া তান গোলাম রে পাইছে,
সিগে কইছে মনিব আপনি খেনে আইছেন বলে আমার কিমান খাতল করিলি বলে আপনি রাইতুর মাঝে তাড়াতাড়ি করে দেখো গিয়ে যদি লেখা আছে তো নিরাপত্তা পত্র যদি শহর তাই ছাড়িয়া যাইতে খাতল রই মানে শহরের ভিতরে থাকতেই আপনার শহর ছাড়িয়ে আইছেন আপনার ও অজুহাতে খাতল করে নিব আন্ডার রাইট থাকতে আপনি দেখো ও তাই তাড়াতাড়ি করে আইছি আইসো নিবা হজরত হয়েছি এর মাঝে মুখতারের সিপাহী গিয়া আজি রয়েছে দরজার ঠুকা মারছে দরজা খুলিছেন খুলি আনলে কইল আমিরের হুকুম আনে যাইতা তখন তাই দৌড়াইছেন গিয়া আর উঠিছেন জুব্বা ভিন্ন আছিল আর জুব্বার আগ বাজু খুঁটোখানোর উপরে ফাড়া পড়ি গেছে আর তাই ও ফাড়ায় তো টান মারছেন আর উঠিয়া পড়ি গেছে সিপাহী বেড়া মনে করলো হলো নিয়েও তো মুখতারে যাব করতো তার আমি আমার কোনো আদায় করি নেই যত মোটা বেটা নিয়ে কি ধরতাম খোল্লা টান লিখিতে হে খোল্লা সেট মারি আলগাই দিছে আর আলগাইয়ে তার কুর্তার দামনের মাঝে লই চলিয়া গুড়া তুটিছে ইয়া মুখতারটা কইল যে মনি জোর আমি আনি লেগেছি তানে আনছি না তান খোল্লা লেগেছি বলে ঠিক আছে সিজাত খারবার দরকার উঠিছেন শিশলা খাই পড়ে গেছেন হে চিন্তা করছি এত মোটা বেটা নিতাম খোল্লা লইয়া গেলে কিন্তু আসল ব্যবহার যেটা লইয়া গেছি খোল্লা থইছে তস্ত নয় আর বিয়া নিয়ে লাগেছেন নিরাপত্তা পত্র হওয়ার বাদে তাইনও মাঝে মাঝে মজলিসও যায় তান ফুয়াও যায় ও সেনাপতি যে আমর তান ফুয়া গেছেন মজলিসও আর এটা গুড়িয়া তৈছে বউলোর মাঝে ডাকনি দিয়ে তৈছে তানে বয়স ও উদলাইছে সিপাহীরে হয়েছে উদলানির বাইরে দেখা যায় করলা বলে চিননি কয়ে তান বাপ তো তেন হইলাই নারিল্লাহি নিলে ইটা মানুষ দুনিয়াত থাকি গেলে গিয়ে আর আমরা জীবনও অসারর মানে তাকে কিতা করতো বলো ঠিক কতটা একা ঠিক কইছে ই অসারর জীবন তোমার রাখা লাগতো না আমি ফসাই দিয়ে তোমারে সিপাহীর লোকের খোল্লা উড়াইলে খোল্লা উড়াইলে উড়াইয়া দুইটা সামনে লইয়া বইয়া গোল্লা একটা আনিয়াতেও বাড়ি আইল হইল হুসেন রে দেন মাসলা যাও কিতা এটা হইয়ার আমি কোনো বিশাল সিন্ধু থাকি নাই কোনো গসগর বই থাকি না এটা মস্তনদ কিতাব থাকিয়া ইবনে কসিরর বেদায়া নেহায়াত আছে ইস্তিয়াব আছে আরও মস্তনদ কিতাব হলো বহুত কিতাব থাকিয়া সব কিতাব ওইটা আছে ইগুরে হাতল হরিয়া আরো করে হাতল হরছিল সীমার দেন ইয়ার কোথাও বাড়ি যায় কি সীমার রে মারবার লাগে তার শূন্য হাঁটাইছে হাঁটানি হরে গিয়ে ইকুবালা যুদ্ধ আছে দেখছে যে ঘরে থেকে আইতা তার লগরই তারে কইছে তোমরা আগে যাও আমি গুড়া লইয়া ঘরে পড়ি যাই থোড়া ঘরে পড়ি গেছে পড়ার পরে মুখতারর দাস এখন আইছে এর নকে লড়াই করিয়া কোমরো বাড়ি মারিয়া লুয়ার গুর্জ দিয়া এনে মারিলিস এর বাদে গেছে গীতার গিয়া ফাড়িয়া জাগাত এগুলো কোনো বাল্লুক আসলা খুব বেশি কখনো থাকতো তো লগর সিপাহী হলে কইলা বলে ইনো থাকা ঠিক নাই আমরা আর একটু দূরই হরিয়া যাই কি না করে আড়ুয়া তো না করছে কৃষক বেটারে আনছে আনিয়া ওগুলো ফলে এক স্যুপ দিছে দিয়া চিঠি এখন লেখছে লেখিয়া হয়েছে ওখানে নিয়ে তুই আবদুল্লাহ ইবনে জুবাইরের জোরে ও কিতা সিপাহী ক্যাম্পর অফিসার দিয়ে দিবার লাগে বেটা তো মায়ের খাইছে খুব বেশি আর ডরাইয়া চিঠি ওখানে লইয়া গেছে লেখাপড়া জানে না আর ফাইলিছেন মুখতারের সিপাহী একজন ফারাত আছে এই কিতারে তরি না বলে এখন চিঠি নিয়ে দিবার কথা আছে আমি পড়াগুলো জানি না এখানে আসল জায়গা ছড়ি গেছে আর মুখতারের সিপাহী এরা রাইতেইয়া তো তারে মারিয়া খুন করিয়া যাইন বর্ণনা কথা তাই বললে ও তাবুর মাঝে আমিও আসলাম আফটার সর শুনিয়া মানে বললাম বাল্লুক আইতরা মানে বাল্লুক আসলা খুব বেশি এসে বুঝবই না গুড়ার ফাওয়ার শব্দ খুব ছোট্ট হরিয়া আমি জঙ্গল হামাই জঙ্গলা জায়গা তো আমি হরিয়া গেছি আর এসে দেখি আইছেন এরা আইয়া প্রথমে বাদে উনি আল্লাহু আকবার হইয়া হইতরা হবিস মরি গেছে ও বুঝলাম যে সীমারর খাম শেষ হয়ে গেছি কইলে আমি জঙ্গল বাগিয়া গেলাম গিয়া তাই লগে আসলা যাই হোক মোহতারাম হাজিরিন কথাটা বুঝুকা
সেও আছে বুঝাইতে চায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমনকি অতমান মতো কইলেন তারা যে এজিদের বিরুদ্ধে তাই গেলাখানে অন্যায় করছেন হুকান আউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইমাম হুসাইন এনতান নিরাপত্তা আসিল না, কারণ এজিদে হয় তারে বাদশা মানতা আর নাইলে খাতল করতো, দুইটা থেকে 3 নম্বর কোনো কথা আসিল না। হুসেন রাদিয়াল্লাহু আনহু খাতল করাই লিতো আছিল মদিনা শরীফের গভর্নরদের দিয়ে, কিন্তু মানুষ বেটা ভালো আসিল, এর লাগি ছাড়ি দিছে। আর তাই রাতারাতি হরিয়া গেছেন কি, আব্দুল্লাহ ইবনে জুবাইরও হরিয়া গেছেন কি। এর মানে বুঝছেন নাকি? তা হয় তারে মানতা ফাসিক রে আর নাইলে খাতল লইতা, তাইলে ইলা অবস্থায় তারে মানা যায় না হুকছে। হ্যাঁ, আর কারবালার যুদ্ধত 70 জন না 72 জন 72 জন যে শহীদ হয়েছেন আহলে বয়ত সহ, কিন্তু এই বাহাদুর হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে সঙ্গী হলেরা কত বাহাদুর দহকা, এজিদর কত মজবুত শূন্য, এরা রাতিয়ার বাতিয়ার সপ্তাহ বালা, কিন্তু তান 88 জনরে জাহান্নামে ফসাইয়া এরা শহীদ হয়েছে। 88 জন এজিদর শূন্য, 88 জন হতল হচ্ছেন। যাই হোক, হন যে এজিদর মত আসিল না, এখানে আগে আপনারা কইছি আমি, মত আসিল না, তাইলে তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে তো খাতল করতে আছে বা কোনটা মাটি তো আছে। এজিদে চকুর পানি ফেলাইছেন আছে কিতাব। ব্যাপারটা হইল অভিনয় করছে, কারণ 2 ফুটা চকুর পানি ফেলাইছে। এর বাদে হুসেন রাদিয়াল্লাহু আনহুর সর মোবারক তার সামনে বেদ দিয়া লাড়িছে, ওলা বাড়িয়েছে গালোর মাঝে। এক সাহাবি দেখিয়া হন আল্লাহর কসম, আমি এই ঠুটোর মাঝে আল্লাহর নবী চুমা দিতে দেখছি, খবরদার তুমি। শুনিয়া তো কেউ হরাইছে না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদে ওলা করছে। এবার যদি চকুর পানি আয় তাহলে ইটা করলো বিলা, এটা তো সব কিতাবও আছে, তাহলে চকুর পানিটা বুঝাইয়া দেয়। আপনারা জানেন ইসু আলাইহিস সালামের বাইয়ান্তি নিয়ে তান ইসু আলাইহিস সালামরে কুয়াত ফলাইছিল হাতনগর বাইয়ান্তি। আর আইতে সময় বহরির রক্ত লাগাইয়া জুব্বা লইয়া আইসলা, হইলা বাঘে খাইছে। আইসলা কিলা এরা, আল্লাহ তান কালামও কন ও জাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ইসু আলাইহিস সালামের বাইয়ান 42 সময় তার বাপর গেছে কান্দি আইছে, খান্দি আইছেন বিশ্বাস জন্মাইবার লাগি, ঠিক না? আর এজিদে অভিনয় করিয়া ফসলাইয়া চকুর পানিয়া ফুটা বার করছেন কিতার লাগি, বুঝাইবার লাগি যে আমি ইটাত নাই বা আমি এটা আমি ইটাত রাজি নাই, ওখান বুঝাইবার লাগি। চকুর তেল দিয়ে ঠান্ডা যে হয় না। মাহতারাম হাজিরিন, কোনো মুমিনের দিল এজিদর মহব্বত থামাইতে পারে না, পারেনি। আর কোনো মুমিনের দিল হুসাইনের মহব্বত তাকে খালি দিতে পারে না। আহলে বয়তর মহব্বত তাকিয়া কোনো মুমিনের দিল খালি দিতে পারে না। নবীর লোকে যার মহব্বত আছে আহলে বয়তর লোকে মহব্বত আছে, নবীর লোকে যার মহব্বত আছে এজিদর লোকে আদাওয়াত আছে, শত্রুতা আছে, ঠিক না? যে মানুষে এজিদর প্রশংসা করবো, হাদিস শরীফ আছে ইজা মুদিহাল ফাসিকু ইরতাজ্জা আরশুর রহমান, কোনো ফাসিকর প্রশংসা যখন করা হয় তখন আল্লাহর আরশ খাবে। আচ্ছা, আর এক কথা কই, আপনারা জানেন কারবালার ঘটনা, কিন্তু আর একটা মারাত্মক ঘটনা আমি কই। এজিদে কারবালা ঘটনার পরে মদিনা শরীফ লুণ্ঠন করাইছে, এটা সব কিতাবও আছে, লিখিতভাবে দিছে যে যুদ্ধ জয় হওয়ার পরে 3 দিন পর্যন্ত হালাল করি দিলাইলাম মদিনার শহর, লুটপাট করবায়, মালমাতা জমাইয়া সিপাহী হলরে পাঠিয়ে দিবায়। এই এজিদর সৈন্য হলে মদিনার পবিত্র মহিলা হলর লগে বদকারি করছেন, হুকন আউযুবিল্লাহ। নবীর শহর, পবিত্র শহর
মহিলা লগে বদকারি করছেন। ই হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বেদায়া নেহাত লেখাত কিয়া ই জায়গা দিয়া হইন যে যেটা করছে যদি এটা কলম বা বার করবার নাই, মুখ দিয়া বয়ান করবার নাই, লেখবার নাই, তাই নিজেই লেখ। অত জঘন্য ঘটনা ঘটছে, সে লানত ধরে। ইবনে কাসিরেও লেখছেন যেটা মানুষে এজিদরে লানত ধরেন তারা দলিল দেন কথা। আল্লাহ নবী ফরমাইছেন যে মদিনার মানুষের চেতাইব ইগুরে আল্লাহ দুজহ নুন জেলা পানির মাঝে গলাইবা, যে গিয়ে মদিনার মানুষের কষ্ট দিব ইগুর উপরে আল্লাহ লানত, নবীর লানত, সারা মুমিনের মুসলমানের লানত। আল্লাহ নবী অ্যাডভান্স লানত করিয়া গেছেন, গতিকে এজিদের লানত করতে কোনো বাধা নাই। সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহির একটা কথা হয়ে শেষ হইলাই। তাই লেখছেন ফার্সি এবারত কুফুর বরে এজিদ বরে ওয়ায়তে মহতবরা সাবিত মিশবদ কইতরা যে এজিদর কাফির হওয়া এ কথা বিশ্বস্ত বর্ণনার দ্বারা সাব্যস্ত হয়েছে। ও মুস্তাহিদকে লান আস্ত, সে লানতর যোগ্য বলে কি লান গুফতন ফায়দা নেই, কিন্তু তারে লানত করিয়া আমরা কোনো ফায়দা নাই, কোনো লাভ তো নাই, বুঝছেন কথা। এর বাদে লেখরা হলে কিন আর হুব্বু ফিল্লাহ অল বুগদু ফিল্লাহ মুক্তদি আনাস, আল্লাহর লাগি মহব্বত আর আল্লাহর খাতিরে মহব্বত আর আল্লাহর খাতিরে দুশ্মনী, ই কথায় কয় এজিদের লানত করতে হয়। সানাউল্লাহ পানিপত্তি কোনো শিয়া মানুষ নাই, সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি লেখছে। আকাইদুর কিতাব আছে নানি, মুসলমানের আকিদা কিতে হইতো তার কিতাব আছে না, লিপিবদ্ধ আছে, লেখা আছে। আল্লামা তাফতাজানির কিতাব পড়ি আমরা, সরে আকাইদে নসফি, আলিমনা ফাজিল জমাত, ফাজিলও মনে পড়ে, আমরা পড়ছি পড়াইছি। তাই লেখছেন যে লানতুল্লাহি আলাইহি ওয়া এজিদের কথা, লানতুল্লাহি আলাইহি ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি, এজিদের উপরে আল্লাহ লানত হোক, তার সঙ্গী সাথী সাহায্যকার যত শাসলা ওটির উপরে আল্লাহ লানত হোক। এটা কোনো শিয়ার কিতাব নাই, বুঝছেন না কথা, মোটমাট কথা অনুসার চললেই। ই বহু কিতাব দেখছি যে সেও এজিদরে বাঁচাইয়া নিবার কোনো সাধ্য নাই, বুঝছেন না কথা। এজিদ এগু হবিস আছিল, হবিস সেও কইতা সাহাবির ফুয়া, ইটার এতামনে উঠিয়া কইতা নবীর ফুয়াও তো খেনা নাছিল না, নূহ আলাইহিস সালাম নবী নাই, নবী তো বড়, নবীর ফুয়া কেনা নাছিল না। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবি হইল, সাহাবির হুয়া যদি বেহতি হয় তে নবীর হুয়া বেহতি হওয়াটা কিন্তু আরো সহজ ব্যাপার হইল, ঠিক না কথা। এটা কইয়া কোনো লাভ নেই। এগো হরু থাকতে মানে উঠন্তি বয়স থাকিয়া মদকুর মানুষ আছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চাইছিল কস্তন্তনিয়ার লড়াইত জেহাদও হটাইবার লাগে, কারণ আল্লাহ নবী অগ্রিম হইয়া গেছেন কস্তন্তনিয়ার লড়াইত যারা যাইব আল্লাহ মাফ করবা। এখন রহস্যটা হইল হে গেছে গিলা বাপে জোর জবরদস্তি করিয়া ফাটাইছেন, ফোরটাকে হিরিয়া ইচ্ছে, হিরিয়াইয়া তার মদুদ হার বদকারি ঘরের এসে খবর হইয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জোর জবরদস্তি করিয়া আরো সৈন্য দল দিয়া ফাটাইছেন। এতে বোঝা যায় যে যদি কস্তন্তনিয়া লড়াইত গিয়াও থাকে আন্তরিকভাবে গেছে না, জোর জবরদস্তি করিয়া তারে নিয়া কোনো আজির খসলা। আর ইলা কোনো দলিল তো নাই যে কস্তন্তনিয়া লড়াইয়ের বাদে বেঈমানি কুফরি করলে যে আল্লাহ মাফ করবা, ইলা করছে নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফির। আয় আল্লাহ আমরা মাফ করো মওলা, আল্লাহ আমরা মাফ করে দেও আল্লাহ। এই মজলিসে কবুল ফরমাও, এই মজলিসে যত খতম পড়া হয়েছে আল্লাহ কবুল ফরমাও, যত বয়ান হয়েছে আল্লাহ কবুল ফরমাও। ইয়া আল্লাহ হায় পরবর্তীগার, তোমার দরবার থেকে খালি ফিরলে আর যাইবার জায়গা নাই।
मौला परवरदिगार हमरा रे माफ करो আমরা মুর্দাগানরে মাফ করে দেও কারবালার শহীদ হলোর দরজা বুলন্দ করে দেও পুরো রুরে আমরা রুহে খুশ করে দেও আল্লাহ এই শহীদ হলোর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও আমরা সাহেব কিবলার দরজারে বুলন্দ করে দেও আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালাও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি আমিন।